আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। তো আমরা আপনাদের এসএসসি যারা 26 ব্যাচ রয়েছেন তাদের জন্য আমরা বিভিন্ন ক্লাস আপডেট দিচ্ছিলাম। তো আজকে এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসএসসি 26 ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ এই কোশ্চেনটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপার দুইটা পেপার ইনশাল্লাহ আমি ক্লাস নিব। তো সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসলে অনেক কিছু পড়ানোর বিষয়াদি রয়েছে, কিন্তু ফার্স্ট পেপারটা মূলত আপনাদেরকে নিজেদেরই পড়তে হয়। আমি জাস্ট খালি গাইডলাইন দেখা দিব যে এইটা এইভাবে লিখবেন বা পড়বেন, দেন আপনারা আপনাদের মতো করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো এরপর আমরা যেটা প্রথমে আসবো যে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে, তো আপনাদেরকে আসলে দুইটা প্যাসেজ দেওয়া হবে ইংলিশের ক্ষেত্রে। প্রথম প্যাসেজটা থাকবে হচ্ছে সিন প্যাসেজ, এরপরটা থাকবে হচ্ছে আনসিন প্যাসেজ। তো সিন প্যাসেজ থেকে মূলত আমাদের এই কোশ্চেন নাম্বার 1 বা মাল্টিপল চয়েস কোশ্চেনের আনসার আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তো এখানে আপনার আসবে হচ্ছে 7টা এমসিকিউ আসবে টোটাল, প্রত্যেকটাতে হচ্ছে 1 মার্ক করে, টোটাল আপনাদের 7 মার্ক। তো সিন প্যাসেজ থেকে এছাড়াও আপনার আরো যে দুইটা কোশ্চেন আসবে, একটা হচ্ছে আপনার কোশ্চেন আনসার আসবে এবং আরেকটা হচ্ছে আপনার শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। তো এই দুটো আমরা পরবর্তীতে জানবো, পরবর্তী ক্লাসে জানবো। এবং আনসিন প্যাসেজ বা অন্যান্য যে রিঅ্যারেঞ্জ কলাম ম্যাচিং এগুলো আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে জানবো। আমরা মোটামুটি চেষ্টা করবো যে আপনার খুবই 5-7টা ক্লাসের ভিতরে বা 7-8টা ক্লাসের ভিতরে ফার্স্ট পেপার পুরোটা কমপ্লিট করে দিব। কারণ ফার্স্ট পেপার আমি জাস্ট খালি দেখাই দেবো, আপনারা নিজেরা বাসায় বসে ওগুলো পড়াশোনা করবেন। এরপর আমরা খুব দ্রুত চেষ্টা করবো যে সেকেন্ড পেপারগুলো শুরু করা, কারণ সেকেন্ড পেপারে গ্রামার আইটেম আছে বেশ, ওইখানে আমাদের বেশ কিছু ক্লাস লাগবে, ওইখানে একটু লেন্দি ক্লাস করা লাগবে, কারণ ওইখানে গ্রামার আইটেমে অনেক পড়াশোনার বিষয় আছে। তো এই এই বছর আপনাদের মূলত আপনারা অনেকে আছেন যে কিছু কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ বেছে বেছে পড়েন। তো এই বছর কোশ্চেন প্যাটার্নের একটু ভিন্নতার কারণে আপনাদেরকে যে প্যাসেজগুলো দেওয়া আছে বা এমনিতে আপনাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, আর যে লেসনগুলো বা প্যাসেজগুলো আছে সেগুলো আপনারা সবগুলাই ভালো মতো পড়বেন এবং আপনাদেরকে কবিতাও ভালো করে পড়তে হবে। কারণ কোশ্চেন নাম্বার 8 এবং 9 আপনার কিন্তু আপনার 8 নাম্বার আসবে যে কবিতা, কবিতা থেকে কিন্তু আপনাদেরকে 8টা প্রশ্ন দেওয়া হবে, ওইখান থেকে আপনাকে 5টা প্রশ্ন আনসার করতে হবে এবং আপনার যে স্টোরি যে গল্পগুলো আপনার পড়তেছেন যে প্যাসেজ থেকে, এখান থেকে আপনাকে 8টা প্রশ্ন করা হবে এবং আপনাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 8 আর 9 যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু এগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো প্যাসেজ দেওয়া হবে না। প্যাসেজ কিন্তু আপনার দুইটাই থাকবে, একটা হচ্ছে আপনার যে প্রথমে যে কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3 এর জন্য যে প্যাসেজগুলো দেওয়া থাকবে এটার জন্য একটা সিন প্যাসেজ, এবং 4 আর 5 নাম্বারের জন্য আপনার একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে। তো আমরা অনেক কথাবার্তায় বললাম, এখন আমরা মূল ক্লাসে আসি। সেটা হচ্ছে এই মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে বোর্ড আপনার আসলে দুইটা জিনিস যাচাই করে, একটা হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার, আর একটা হচ্ছে আপনার কম্প্রিহেন্ডিং স্কিল বা গভীর অনুধাবনের ক্ষমতা। তো আমরা প্রথমে যে ভোকাবুলারি বা শব্দ ভান্ডার, তো এর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা মানুষ ইংলিশ আসলে কতটা ভালো পারবে সেটা আসলে ডিপেন্ড করে সে কতটা ভোকাবুলারি জানে, ঠিক আছে? তো আমার একটা ফ্রেন্ড ছিল, সে ইংলিশ গ্রামার হয়তো ভালো পারতো না, কিন্তু তার ভোকাবুলারি স্কিল অনেক ভালো ছিল। তার ভোকাবুলারি স্কিল এত ভালো ছিল যে সে, আমরা যারা অনেক ভালো গ্রামার পারতাম তাদের থেকেও সে ওই গ্রামারগুলো কিভাবে যেন কারেক্ট করে ফেলতো, ঠিক আছে? বা তার পরীক্ষা আসলে অনেক ভালো হয়ে যেত এই ভোকাবুলারি পারার কারণে। তো ইংলিশ আপনারা যখন পড়বেন, ইংলিশকে একটা সাবজেক্ট হিসেবে না চিন্তা করে একটা ভাষা হিসেবে চিন্তা করবেন, ঠিক আছে? যখন আপনি একটা ভাষা হিসেবে চিন্তা করবেন তখন আপনার জন্য এই পড়াটা অনেক সহজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ভোকাবুলারি আপনার পাওয়ার জন্য আপনার কি করতে হবে, যে প্যাসেজগুলো আপনার দেওয়া আছে, আসলে সারা বাংলাদেশ হলে যে বইটা আসলে পড়ানো হয় সবখানে সেটা হচ্ছে অ্যাডভান্সড। তো এই অ্যাডভান্স বইয়ে যে মডেলগুলো দেওয়া আছে আপনার, আমি যতদূর দেখলাম আপনাদের 42টা মডেল দেওয়া আছে। তো এই 42টা মডেল আপনারা সুন্দর করে প্যাসেজগুলো পড়বেন, প্যাসেজগুলো পড়ার পরে আপনাদের যে ভোকাবুলারিগুলো দেওয়া থাকে, যে শব্দের অর্থগুলো, এটা আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে লিখে পড়বেন, বুঝছেন? যেমন আপনার একটা অর্থ যদি আছে, যেমন যদি আমি বলি যে লিভ, লিভ অর্থ কি? বাস করা, বা এটা আসলে সবাই জানেন কম বেশি। তো এরকম যে অর্থগুলো আছে, যেমন অনেক অনেক কঠিন কঠিন শব্দ আছে যেগুলো আপনারা হয়তো বা নাও জানতে পারেন, ঠিক আছে? তো এই যে শব্দগুলো আছে আপনারা এরকম খাতায় লিখবেন, যে শব্দগুলো আছে প্রথমে খাতায় লিখবেন, খাতায় লিখে এর বাংলা যে অর্থ এভাবে লিখে দেন আপনারা পড়াশোনা করবেন, এই শব্দ অর্থগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার
খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো আপনার যখন আপনি রাইটিং পার্ট পড়বেন, প্যারাগ্রাফ লিখবেন বা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যখন লিখবেন, এগুলো কিন্তু আপনার খুব হেল্প করবে। বা এই যে কোশ্চেন আনসার বা বিভিন্ন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে জিনিসগুলো বললাম আর কি, ওই জিনিসগুলো যখন লিখবেন তখন আপনার জন্য এই ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারগুলো আপনার জন্য খুবই হেল্প করবে। তো এই জন্য আপনি যদি এখন থেকে পড়াশোনা করেন, আপনার জন্য ভবিষ্যতে অনেক ইজি হয়ে যাবে। তো আপনারা যে মডেলগুলো আছে সেই প্যাসেজগুলো সুন্দর মতো পড়বেন, এরপর যে শব্দ ভাণ্ডার শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো সুন্দর করে একটা চার্ট করে মুখস্থ করবেন, খাতায় লিখে লিখে মুখস্থ করবেন, দেন আপনার ইজি হয়ে যাবে। যে পড়াটা আপনারা পড়েন না কেন অবশ্যই আপনারা খাতায় লিখে লিখে পড়বেন, ঠিক আছে? এরপর যে দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে কম্প্রিহেন্ডিং স্কিল, গভীর অনুধাবনের ক্ষমতা। তো প্রথমে আপনাদের যে 7টা এমসিকিউ, 7টা এমসিকিউর ভিতরে 3 থেকে 4টা এমসিকিউ হয়তো বা দিতে পারে আপনার এই 3 থেকে 4টা এমসিকিউ আপনার দিতে পারে হচ্ছে ভোকাবুলারি থেকে, ঠিক আছে? ভোকাবুলারি থেকে 3 থেকে 4টা এমসিকিউ দিতে পারে। আর বাকি যে আপনার বাকি আপনার 2 থেকে 3টা বা যে প্রশ্নগুলো থাকে সেটা হয়তো আপনার এই গভীর অনুধাবনের ক্ষমতা বা কম্প্রিহেন্ডিং স্কিল থেকে দিতে পারে। এই কম্প্রিহেন্ডিং স্কিলটা আসলে কি সেটা আমরা মানে বলি। সেটা হচ্ছে আপনি যে প্যাসেজটা পড়লেন, প্যাসেজটা পড়ার পরে এই প্যাসেজের ভেতর থেকে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন মেহেরজান নামে একটা প্যাসেজ আছে, যে মেহেরজানের যে ঘরবাড়ি নদী ভাঙনের কারণে ভেঙে গিয়েছিল, এরপর কি। তো ওরকম প্যাসেজ থেকে আসলে বিভিন্ন অনুধাবনমূলক মানে আপনি এই প্যাসেজটা পড়ে কি বুঝলেন, ঠিক আছে? আপনি এই প্যাসেজটা পড়ে কি বুঝলেন, এরকম টাইপের প্রশ্ন আপনার আসতে পারে। বা একটা শব্দ দিয়ে বলতে পারে যে এই শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, বা এই প্যাসেজের মানে এই প্যাসেজের যে লেখক বা অথর তিনি আসলে এই প্যাসেজটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন, এই টাইপের প্রশ্ন আপনাকে আসতে পারে। তো এটা হচ্ছে আপনার কম্প্রিহেন্ডিং স্কিল, মানে আপনি এই প্যাসেজটা পড়ে কি বুঝছেন সেটা আসলে গভীর অনুধাবনের ক্ষমতা। তো এরপর আসলে আমরা একটু দেখব যে এই ভোকাবুলারি বললাম, কম্প্রিহেন্ডিং স্কিল বললাম, অর্থাৎ গভীর অনুধাবনের ক্ষমতা, মানে এই দুইটা জিনিস আপনার কোশ্চেন নাম্বার 1-এ বলবে। তো এগুলো আসলে কিভাবে আসতে পারে একটু দেখি। যেমন আপনার ভোকাবুলারির ক্ষেত্রে বা এগুলা বলতে পারে, যেমন একটা শব্দ, যেমন আমরা এখানে লিখছি পার্ডন। পার্ডন অর্থ কি? ক্ষমা করা। আচ্ছা, মানে ক্ষমা প্রার্থনা চাওয়া বা এইটি। তো আপনার এই শব্দটা আসতে পারে কি, যেমন আপনার আসতে পারে যে পার্ডন, যেমন এটার অর্থ আসতে পারে যেমন মিনস, তারপর আসতে পারে রেফার টু, তারপর আসতে পারে কি রেফার্স, ঠিক আছে? রেফার্স। এরপর আসতে পারে কি স্ট্যান্ড ফর, এরপর আসতে পারে কি রিপ্লেস, তারপর সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম অর্থ সমর্থক আর অ্যান্টোনিম অর্থ আপনার বিপরীত শব্দ। এরপর আসতে পারে কি দ্য ক্লোজেস্ট মিনিং, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই ভোকাবুলারি থেকে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এরপর যে গভীর অনুধাবনের ক্ষমতা বা কম্প্রিহেন্ডিং স্কিল যেটা বলছিলাম, সেটা থেকে আপনার যে বললাম, মানে অনেক কিছুই বলেছি, যে যেমন এই প্যাসেজটা পড়ে আপনি কি বুঝেছেন এরকম। আবার একটা জিনিস আসতে পারে কি প্যাসেজ থেকে, এবং হুবহু কিছু, তো মানে 7টা প্রশ্নের ভিতরে 7টা প্রশ্ন আপনার কঠিন থাকবে না, 2-3টা প্রশ্ন ইজিলি আপনার সহজ থাকবে, যেটা আপনার প্যাসেজ থেকে হুবহু দিতে পারে। যেমন জহির রায়হান প্যাসেজ থেকে যদি এরকম চলে আসতে পারে, যেমন জহির রায়হান ওয়াজ বর্ন ইন, অর্থাৎ জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন, তো এরকম অপশন থাকবে, এরকম আপনারা লিখতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল। এখন আমরা একটু দেখব যে যে এটা আপনারা আসলে খাতায় লিখবেনটা কিভাবে, ঠিক আছে? এখন আসলে আমরা দেখব মানে আপনারা আসলে পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন। আসলে আলটিমেটলি যদি আপনি পরীক্ষার খাতায় ঠিকঠাক মতো উপস্থাপন করে না আসতে পারেন, তো আসলে আপনার এত পড়াশোনা করে লাভ হবে না, কারণ আপনাকে তো পরীক্ষার খাতা দেখে নাম্বারটা দেওয়া হবে। আর পরীক্ষার খাতায় সৌন্দর্যটা খুবই ইম্পর্টেন্ট। সৌন্দর্যটা খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য, এটা আপনারা অবশ্যই প্রথমে লিখবেন, ঠিক আছে? আপনি যদি হাতের লেখা খুব সুন্দর করে না লিখেন বা গুছিয়ে না লিখতে পারেন, তো আলটিমেটলি আসলে টিচাররা চায় কি, টিচারদের আসলে এত সময় থাকে না যে প্রত্যেকটা প্যারাগ্রাফ বা স্টোরি বা রাইটিং পার্ট বা প্রশ্নগুলো আপনাকে পড়ে পড়ে দেখবে। উনি দেখে কি মোটামুটি যে এমসিকিউগুলো আছে আপনার হাতের লেখা কিরকম আছে, বা আপনার সাজানো গোছানোর প্যাটার্নটা কিরকম, আপনি কতটুকু সঠিক উত্তর লিখতে পারছেন। তো এটা মোটামুটি আপনার 3-4টা প্রশ্ন হয়তো বা সঠিক আনসার দেখবে, এরপর পরবর্তীতে যে নাম্বারগুলো আসলে প্যারাগ্রাফ বা স্টোরিতে যে নাম্বারগুলো দেয়, এই নাম্বারগুলোর বেসিসের উপরেই কিন্তু তারা আর কি দিয়ে দেয়। তারা কিন্তু এত পড়ে পড়ে আসলে এত পরিমাণ খাতা তাদের কাছে আসে, এত আসলে তাদের পড়ে পড়ে দেখার আসলে ওরকম সময়ও থাকে না, সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা প্রথমে এরকম লিখবেন আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 01। এরপরে আপনার যে 1 নম্বর আসবে না, এই 1 নম্বরে আপনারা এইভাবে তুলবেন 1 নাম্বার। এরপর 1 নম্বরে দেখবেন যেমন একটা প্রশ্ন আসতে পারে, যেমন আমরা একটু আগে এর আগের যে লেখাটাতে দেখলাম যে জহির রায়হান ওয়াজ বর্ন ইন, তো জহির রায়হান আসলে কত সালে জন্মগ্রহণ করেন।
তো ওইখানে আপনার এরকম অপশন থাকবে, এ তে দেওয়া থাকতে পারে 1965, বি তে দেখতে থাকতে পারে 1969, সি তে দেওয়া থাকতে পারে 1968, বা ডি তে দেওয়া থাকবে 1966। মানে আপনার 4টা অপশন থাকবে। ধরেন আমাদের এ নাম্বার সঠিক অ্যান্সার 1965, তাহলে পরে আমরা এভাবে 1 লিখবো, 1 নম্বরের উত্তর হচ্ছে আমার কি এ, এরপরে যে উত্তরটা আছে সেই উত্তরটা পুরোপুরি লিখবো। ঠিক আছে, এটা যেন আপনারা মাথায় রাখেন। আমরা শুধুমাত্র 1 এর উত্তর বি এভাবে লিখবো না, বা 2 এর উত্তর সি এভাবে লিখবো না। ঠিক আছে, আমরা 1 এর উত্তর এ লিখে পুরাটা উঠাবো, মানে অর্থাৎ প্রশ্নে যেটা আছে সেটা পুরাটা উঠাবো, উঠে আমরা উত্তরটা লিখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাসে। তো আগামী ক্লাসে আমরা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ মানে 2 নাম্বার প্রশ্ন কিভাবে কোশ্চেন আনসার লিখতে হয় সেটা সম্পর্কে জানবো। আর একটা কথা, সেটা হচ্ছে এই বছর কিন্তু আপনারা আসলে এটা যদিও ভিডিও শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা প্যাসেজে কিন্তু আপনাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ আপনাদের এই বছর যে 8 এবং 9 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, যে কবিতা থেকে প্রশ্নের উত্তর লেখা বা গল্প থেকে প্রশ্নের উত্তর লেখা, সেখানে কিন্তু আপনার প্যাসেজ দেয়া থাকবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার এই প্যাসেজগুলো কিন্তু যখন আপনারা পড়বেন খুব ভালো করে পড়বেন, এবং শব্দের অর্থগুলো যেভাবে পড়তে বলছে ওইভাবে লিখে লিখে মুখস্থ করে পড়বেন। ঠিক আছে, তাহলে পরে ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করিয়ে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।